শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে, তো এখন তোমাদের দাখিল অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি প্রশ্নটি শেয়ার করতেছি। তোমরা দেখো স্পেশাল মডেল টেস্ট। তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন যেটি আছে, অর্থাৎ চূড়ান্ত প্রস্তুতি, সেই গাইডটি তোমরা হাতে নাও। তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গাইডটি যে আছে ওইটা হাতে নাও এবং তোমরা সাথে সাথে দাগাও। আমি বলে দিচ্ছি তোমাদেরকে, সাথে সাথে দাগিয়ে নাও। তো আমি যেটি বলে দিচ্ছি আশা করি তোমরা সেটি কমন পাবে। তোমাদের কমন উপযোগী করে আমি দাগাই দিচ্ছি। তো দেখো, তোমরা প্রথমে তোমাদের যে মডেল টেস্ট পৃষ্ঠা নাম্বার 229, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 229। তোমরা দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 229, স্পেশাল মডেল অর্থাৎ 1 নাম্বার মডেল যেটি সেটি নাও। এক এক কথায় উত্তর দাও, অতি সংক্ষিপ্ত উত্তর, যেগুলো 15টা থাকবে, 15 তো এখান থেকে রাজশাহী বিভাগে কয়টি জেলা নিয়ে গঠিত? রাজশাহী বিভাগে কয়টি জেলা নিয়ে গঠিত? তো বলে দিই, এগুলোর উত্তরগুলো কিন্তু তোমরা মডেলের যে দুইটা তিনটা মডেল আছে, মডেলগুলোর পরেই কিন্তু তোমরা এর উত্তরগুলো পাবে। এই প্রশ্ন অনুযায়ী উত্তরগুলো মডেল 1 নাম্বার মডেলের মধ্যে গিয়ে উত্তরগুলো খুঁজে নেবে। অর্থাৎ মডেলগুলো যে দুইটা মডেল শেষ হওয়ার পরে পরে দেখবা যে তোমরা উত্তরমালা পেয়ে যাবে, সেখানে সেখানে উত্তরগুলো তোমরা খুঁজে নেবে। রাজশাহী বিভাগে কয়টি জেলা নিয়ে গঠিত? তারপরে মেলায় পঞ্চরত্ন কি কি খাবার দেখে, এটাও পড়বে। তারপরে পদ্মার ঢেউরে গানটির মাত্রা কত? পঞ্চরত্ন খুলনায় কাদের বাড়িতে যায়, এটাও পড়বে। ঝিনাইদহ কোন বিভাগে অবস্থিত? পটকুশীল বলা হয় কাদের, এটা না। তারপরে রূপসী বাংলার কবি কি, এটাও পড়বে। স্কুলের কর্মকাণ্ড ভ্রমণ প্রিয় পঞ্চরত্ন কি, এটা না। জারি শব্দের অর্থ কি, এটা পড়বে। তারপর রিক্সা পেইন্টিং এ মানুষের ছবি আঁকা বন্ধ হয়ে যায় কেন? অপরাজেয় বাংলা ভাস্কর্য কে নির্মাণ করেন? তারপরে রিক্সা পেইন্টিং কি, এটা পড়বে। তারপরে কুয়াকাটা সমুদ্র সৈকত কি নামে পরিচিত? কুয়াকাটা সমুদ্র সৈকত কি নামে পরিচিত, এটা পড়বে। এখানে তোমার সংক্ষেপে কয়টা দাগাই দিচ্ছি দেখো, 3, 6, 7, 8টা আছে। আমি অন্য মডেলের মধ্যে আবারও দাগাই দিচ্ছি তোমাদেরকে, এখানে এই মডেলটাকে শেষ করে দিই দেখো। তারপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 4টি, 4টের উত্তর দিতে হবে তোমাদেরকে। প্রশ্ন থাকবে হচ্ছে 5টি, 5টার মধ্যে 4টের উত্তর দিতে হবে, 4 5 20। তো 4টা প্রশ্ন থেকে এখানে দেখো 1 নাম্বার ক নাম্বার প্রশ্নটা, দাদরা তাল কাকে বলে সংক্ষেপে লেখো। সাভার বাংলাদেশ কোথায় অবস্থিত সম্পর্কে জানা, এটা বাদ দাও। তারপরে এটা লিখবা ক খ গ। এই গ নাম্বারটা দেখো, পটচিত্রের বিষয়বস্তু কি কি লেখো। পটচিত্রের বিষয়বস্তু কি কি লেখো। তো এখান থেকে এই দুইটা তোমরা পড়বে। তারপরে ছবি দেখে লেখো, আর্ট অ্যাপ্রিসিয়েশন ক্রিয়েটিভ রাইটিং, এটা পড়বে 3 নাম্বার, এটা দেখো। তারপরে তোমাদের রচনামূলক দেখো, যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দিবে 4 নাম্বারে। তো দুইটাই আমি তোমাদের এখানে দেখাই দিচ্ছি দেখো। বাটিক কি, উপকরণে বাটিক নকশা করার প্রক্রিয়া বর্ণনা করে, এটা পড়বে এখান থেকে। তারপরে জল রং কি, এর সম্পর্কে যা জানো লেখো। জল রং কি এর সম্পর্কে যা জানো লেখো, এটা লিখবে। ব্যবহারিক অংশ খ বিভাগ, এখান থেকে তোমরা এটা বন্ধু খাতা প্রদর্শন করো, এটাও তোমাদের সাজেস্ট করছি এবং এই দুইটাই তোমাদের সাজেস্ট করছি, এখান থেকে দুইটাই দেখো। তো এখান থেকে তোমাদের 2টি দিতে হবে, 2টাই কিন্তু এখানে লিখে দিয়েছি। আর এখান থেকে তোমাদের 4টি দিতে হবে, 2টা দিছি। আর পরের পৃষ্ঠায় আমরা দেখি পরের মডেলটা। পরে দেখো 2 নাম্বার মডেল যেটা আছে 330 পৃষ্ঠা, দেখে নাও 330 পৃষ্ঠা 2 নাম্বার মডেল, মডেল টেস্ট 2 নাম্বার। এখান থেকে তোমাদের ক নাম্বার, রাজশাহী কোন নদীর তীরে অবস্থিত, এটা দেখবে। তারপরে গ হচ্ছে পদ্মার ঢেউরে গানটি কোন তালের, এটি দেখবে। তারপরে খড়ি মাটি থেকে কি রং পাওয়া যায়, খড়ি মাটি থেকে কি রং পাওয়া যায়। তারপরে সুন্দরবনের অন্যতম আকর্ষণ কি। তারপরে জীবনানন্দ দাশের জন্মভূমি কোথায়। তারপরে রূপসী বাংলার কবি কে। তারপরে দেখো ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তিটির ওজন কত। তো এখান থেকে দেখো তোমাদের 3, 6, 7টা দাগাই দিছি। এই তোমাদের 17, 18টা যে প্রশ্ন বা এরকম দাগাই দিছি, আশা করি এখান থেকেই তোমরা 15টা কমন পেয়ে যাবে। তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 4টি, 4টের মধ্যে ওখানে কিন্তু আমি 2টা দাগাই দিছিলাম, এখানে দেখো আরো 3টা আমি তোমাদের জন্য সিলেক্ট করছি। পদ্মাপাড়ের মেলা সম্পর্কে লেখো। তারপরে খ হচ্ছে কিভাবে গাজীর পট তৈরি করা হয়। তারপরে দাগাই দিছি তোমাদেরকে, অপরাজেয় বাংলা ভাস্কর্যের মডেল কারা ছিলেন। তো এই হলো তোমাদের 4টা। আর এগুলো তো তোমাদেরকে প্রথম মডেলে দাগাই দিচ্ছে। এই 2টা মডেল থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে দাগাই দিলাম, এগুলোর উত্তর তোমরা ভালো করে শিখো, আশা করি তোমরা হুবহু কমন পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে। অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কিরকম কমন পড়ে, পরীক্ষায় আসে কিনা, এগুলো কমেন্টে জানাই দেবে। সবাইকে ধন্যবাদ।